ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করে যে ব্রিটিশ ভারত ছেড়ে দেবে, কিন্তু দেশ ভাগ হবে না এক থাকবে তা তখনও ডিসাইড হয়নি। অন্যদিকে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবিতে অনড় ছিল। 16 আগস্ট 1946 সালে জিন্নাহ পৃথক পাকিস্তানের দাবিতে ডিরেক্ট অ্যাকশনের ডাক দেয়। কলকাতার ময়দানে মুসলিম লীগের সমাবেশ হয়, আর এখান থেকেই শুরু হয় ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাঙ্গা, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস। 3 দিন ধরে কলকাতা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। 5,000-এরও বেশি মানুষ মারা যায়, 10,000-এরও বেশি মানুষ আহত হয়। বাংলার মুখ্যমন্ত্রী তখন ছিল হুসেন সোহরাওয়ার্দী। হুসেন সোহরাওয়ার্দী উস্কানিমূলক বক্তব্য দেয় এবং পুলিশকে নিষ্ক্রিয় করে রাখে, যার ফলে দাঙ্গা আরও ভয়াবহ রূপ নেয়। দাঙ্গা প্রথমে একতরফাভাবে শুরু হয়, হিন্দুদের ওপর আক্রমণ করা হয়, আর এখানেই এন্ট্রি হয় গোপাল মুখার্জির বা গোপাল পাঠার। পাঠা কথা এসেছে গোপালের পৈতৃক মাংসের ব্যবসা থেকে। গোপাল এই সময় 800-র বেশি হিন্দু যুবককে একত্র করে এবং ছুরি, লোহার রড, দেশি বন্দুক এগুলো নিয়ে রিটালিয়েশন শুরু করে। পরে ব্রিটিশ ফোর্স এসে দাঙ্গা নিয়ন্ত্রণ করে। গোপাল পাঠার নাতির মতে বেঙ্গল ফাইলসে গোপাল পাঠার চরিত্রকে বিকৃত করে দেখানো হয়েছে। গোপাল পাঠাকে এখানে কসাই দেখানো হয়েছে, কিন্তু গোপাল পাঠা আসলে রেসলার ছিলেন।